এবার ইন্দ্রাণী দুধের গ্লাসে দেবলীনাকে ঘুমের ওষুধ মেশাতে দেখে ফেলল আয়ুষ্মান। এবার আয়ুষের কাছে হাতে নাতে ধরা পড়ে গেল দেবলীনা। কুসুম ধারাবাহিকের প্রতিদিনের আপডেটগুলো পেতে হলে পেজে নতুন একটা পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন। নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে ইন্দ্রাণীকে যখন কুসুমের খুবই প্রয়োজন তখন দেবলীনা চেষ্টা করে যাতে ইন্দ্রাণী কুসুমের কাছে পৌঁছাতে না পারে। তাই সে কায়দা করে ইন্দ্রাণীর খাওয়ার দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিতে চায়। ঠিক তখনই আয়ুষ্মান তার মায়ের কাছে ফোন না দিয়ে তার মাকে না পেয়ে বলে যে বাবা তোমরা টেনশন করো না, হাসপাতাল থেকে তো আমাদের বাড়ি বেশি দূরে নয়, আমি এক্ষুনি মায়ের কাছে যাচ্ছি, আমি মাকে গিয়ে নিয়ে আসবো, তোমরা কোনো চিন্তা করো না। এই বলে আয়ুষ্মান চলে আসে। তখন আয়ুষ্মানকে দেখে দেবলীনা কিছুতেই ইন্দ্রাণীর কাছে যেতে দেয় না। আয়ুষ্মানকে দেবলীনা বলে যে আয়ুষ তুমি এখন আন্টির কাছে যাবে না, আমি আন্টিকে ওষুধ দিয়েছি, আন্টি এখন ঘুমাচ্ছে। এই বলে দেবলীনা আয়ুষকে অনেকবার বাধা দিতে থাকে, কিন্তু আয়ুষ্মান বলে যে মাটা আমার মায়ের যদি কিছু আমি বুঝে নেবো, তোমাকে তো বুঝতে হবে না। যে মাকে কুসুম বাঁচিয়েছে আর আমার মা কি না কুসুমকে বাঁচাতে যাবে না, তুমি এখান থেকে সরো। এই বলে দেবলীনাকে ধাক্কা দিয়ে আয়ুষ্মান তার মায়ের কাছে এসে দেখে যে তার মা ঘুমিয়ে আছে। আয়ুষ এসে ইন্দ্রাণীকে অনেক ডাকাডাকি করে, কিন্তু ইন্দ্রাণী কোনো সাড়া শব্দ দেয় না। শেষমেশ আয়ুষ্মান না পেরে ঈশানকে ফোন করে বলে যে ঈশান কুসুমকে ভেন্টিলেশনে দিয়ে দিতে বল। তখনই ইন্দ্রাণী ঘুমের মধ্যে আয়ুষের হাত চেপে ধরে এবং চোখটা খুলে বলে যে আমি কুসুমের জন্য হাসপাতালে যাব আয়ুষ, যে কিনা আমাদের প্রাণ বাঁচিয়েছে, আর আমি তাকে বাঁচাতে যাব না, আমি নিশ্চয়ই যাব। তখন আয়ুষ খুশি হয়ে ঈশানকে ফোন দিয়ে বলে যে মা আসছে, আমি মাকে নিয়ে আসছি এক্ষুনি, তুই একটু অপেক্ষা কর। ওদিকে ডাক্তার খুব তাড়াহুড়া লাগিয়ে দিয়েছে, কারণ কুসুমের অবস্থা খুবই ক্রিটিক্যাল, কুসুমের অবস্থা খুবই ক্রমশ খারাপের দিকে চলে যাচ্ছে। এদিকে দেবলীনা কী করবে বুঝতে পারছে না, কীভাবে তার আন্টিকে আটকাবে বোঝাতে পারছে না। দেবলীনা ইন্দ্রাণীকে বলে আন্টি তুমি অনেক অসুস্থ, তুমি এখন যেতে পারবে না। তখন ইন্দ্রাণী বলে যে এই গাঙ্গুলি পরিবার সবসময় অন্যের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, আর আমি যদি না যাই তাহলে অনেক অন্যায় হয়ে যাবে। আমি তো ওর মা, ও আমাকে মা বলে ডাকে, তাহলে আমি কেন যাব না। এবার দেবলীনার প্ল্যান ভেস্তে দিয়ে কুসুমের কাছে পৌঁছে গেল ইন্দ্রাণী। পরবর্তী আপডেটটি জানতে হলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।